हाई गाइस वेलकम बैक टू माई चैनल। आज के आमी तोमादेर साथे जे भिडियोटा शेयर करते चलेछि सेटा होच्छे आमार डाइटेर भिडियो। এই ডায়েটটা আমি 6 মাস ফলো করেছি, তো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমার 60 এর উপরে ওয়েট ছিল, এখন আমার ওয়েট হচ্ছে 52। তো তোমরা দেখে নাও চটজলদি, কারণ সামনেই পুজো। তো এক মাসের মধ্যেও আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এইভাবে ফলো করো 4 থেকে 5 কিলো ওয়েট তোমরা লস করতে পারো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি একটা কাঁচের গ্লাসে গরম জল, হালকা কুসুম গরম জল নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিয়া সিডস। এরপর আমি ভালো করে গুলিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হালকা কুসুম গরম জল 1 গ্লাসে নেবে, নিয়ে 1 চামচ চিয়া সিডস মেশাবে। তারপর ওটা 15 থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে দেবে। তারপর ওর মধ্যে অল্প লেবুর রস আর 1 চামচ হানি মিশিয়ে ওটাকে আরেকটু গুলিয়ে নিয়ে খেয়ে নেবে পুরো ড্রিঙ্কটা। এটা হচ্ছে আমার একদম মর্নিং ড্রিঙ্ক। আর একটা ড্রিঙ্ক আছে যেটা আমি দেখাচ্ছি, যেটা আগের দিন রাতে আমি বানিয়ে রেখেছিলাম। ওটা এই ড্রিঙ্কটা নেওয়ার পর ঠিক আধ ঘন্টা কি 1 ঘন্টা পর ওটা আমি নিই, যেটা আমি এক্সারসাইজ করতে করতে সেটা এক সিপ করে আমি খাই। তো সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা। এরপর আমি দিয়ে নেব কিছুটা শসার টুকরো, যেটা গোল গোল করে আমি কেটে রেখেছি, আর অল্প আদার টুকরো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে নেব গাজরের টুকরো। তারপর আমি দিয়েছি লেবু, কিছুটা গোল গোল করে লেবু কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এর মধ্যে দেবো একটা সিনামন মানে দারচিনি। তো এইটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো। সকালবেলা উঠে চিয়া সিডসের ড্রিঙ্কটা খাওয়ার পর 1 ঘন্টা বা আধ ঘন্টা পরে এক্সারসাইজ যখন আমি শুরু করব, তখন আমি এই ড্রিঙ্কটা অল্প অল্প করে খাবো। এই নর্মাল জল খাওয়ার থেকে এই ড্রিঙ্কটা খাওয়া অনেক বেটার। তুমি সারাক্ষণ বা সারা দিনই খেতে পারো ড্রিঙ্কটা, বাট যদি আগের দিন রাতে এটা ভিজিয়ে রাখো, তাহলে পরের দিন সকাল 12টার মধ্যে এটা শেষ করে দেবে। কারণ এই জলের মধ্যে যা যা উপকরণ তুমি দিচ্ছ সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাই ওই জলটা আর খাওয়া যাবে না। তো তোমরা যদি সারা দিন খেতে চাও, তো আগের দিন রাত্রের ড্রিঙ্কটা তোমরা পরের দিন দুপুর 12টার মধ্যে শেষ করে দেবে। তারপরে সকালবেলা উঠে এটা তৈরি করে রাখবে, যেটা 12টার পর থেকে আর কি ওটা খাবে। আর এদিকে এর জন্য 2টো জামা অর্ডার করেছিলাম, সেটাও এসে গেছে, টি শার্ট। আর এদিকে হচ্ছে রাতের ডিনারের জন্য এইটা এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখছি, কারণ এগুলো এখন না ভিজিয়ে রাখলে রাতে খাওয়া যাবে না। তো আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার ব্রেকফাস্টে আছে ছাতুটা হচ্ছে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে গোলা আছে, আর কিছু ভাজা মশলা আছে। আর এখানে 2টো ডিম সেদ্ধ আছে, যেটা একটা ডিম কুসুম ছাড়া খাবো আর একটা ডিম কুসুম দিয়ে খাবো। তার মধ্যে বিট নুন আর অল্প গোলমরিচ ছড়ানো আছে। এদিকে তোমাদের কাছে যা ফ্রুটস থাকবে সেগুলো নিতে পারো। আর 2টো খেজুর নিয়েছি। যে ফল বেশি মিষ্টি হয় সে ফল কম খাওয়াই ভালো। এখন এসেছিল পুজোর চাঁদা কাটতে, তো চাঁদা কাটা হয়ে গেছে। তো বিল হচ্ছে এই আদির হাতে 2000 টাকা, 2001 টাকা হচ্ছে চাঁদা। কোথা থেকে হোল নাই তো তোকে রেডি হয়ে থাকতে হবে, তাই তো। তো চলো এবার আমি লাঞ্চটা
রেডি করে নিই। তো এই ছোট বাটির সমান ভাত নিয়ে নেবে তোমরা। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভাতের পরিমাণটা এতটা থাকবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around. তো চলো দেখে নাও কী কী রয়েছে। এখানে বেশি পরিমাণে স্যালাড নিয়ে নিয়েছি, আর এইদিকে নিয়ে নিয়েছি ভেজিটেবলস বয়েল। তোমাদের কাছে যা যা ভেজিটেবলস থাকবে সব একসাথে বয়েল করে নেবে, তার মধ্যে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে নেবে। আর এদিকে রয়েছে হচ্ছে একটা মাছ ভাজা, সেটা বয়েল করে হালকা সটে করা রয়েছে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে পেঁপে সিদ্ধ। এদিকে তো মধ্যিখানে যেটা আছে সেটা তো রাইস, তো বুঝতেই পারছো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি যে এক বাটি টক দই, যেটা একদম স্কিপ করবে না, এটা স্কিপ না করলেই ভালো। প্রত্যেক দিন যদি পারো তো এটা অবশ্যই অবশ্যই দুপুরের থালিতে রাখার চেষ্টা করো, যারা ডায়েট করছো বা না, যারা ডায়েট করছো না তাদেরকেও বলছি। তো চলো মাছটা কীভাবে ফ্রাই করেছি দেখাচ্ছি। তো এখানে একটা কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা লেবুর রসটা মাখিও, কারণ এটা যখন বয়েল করা হবে, আর যেহেতু হালকা তেল দিয়ে ভাজা হবে মাছটা, তাই বাজে একটা স্মেল বেরোতে পারে, খেতে অসুবিধা হতে পারে। তাই অবশ্যই লেবু নুন একটু মাখিয়ে 15-20 মিনিটের মতো রেখে দেবে, তারপর এটা বয়েল করবে। এদিকে আমি মাছটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে বয়েলটা করবে, কারণ ফ্রাই বেশি হবে না। তো চলো, এদিকে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, যেখানে আমি হালকা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর গরম হয়ে গেলে অয়েলটা, তার মধ্যে মাছটাকে দিয়ে জাস্ট এপিট ওপিট হালকা সটে মতো করে নেব। তো মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব, হালকা ওপিটটা একটু সেঁকে নিয়ে তুলে নেব। আর এটাই হচ্ছে, যখনই মাছ খাবে, এটা যারা ডায়েটে আছে তাদের কথা বলছি, যখনই মাছ খাবে এইভাবেই খাবে। তো চলো, এখন 12টা 10 বেজে গেছে, আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। আদি তো পরে খাবে, এখন তো একদমই খাবে না। ডায়েট এক্সারসাইজের সাথে সাথে টাইমিংটাও মাথায় রাখতে হবে। ওই সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠলে হবে না। আগেকার মতো 4টের মধ্যে না উঠতে পারলেও, 6টার মধ্যেও উঠতে না পারলে 7টার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করবে। আমি এখন 7টার সময়তেই উঠি। আর কোনো সময় যেরকম একদিন রেস্ট দিতে হয়, প্রত্যেক দিন এক্সারসাইজ করতে নেই, সপ্তাহে একদিন রেস্ট চাই। তো ওই দিন আমি একটু বেশি সময় ধরে ঘুমাই, না হলে এমনি প্রতিদিনই রোজ 7টার সময় এখন উঠে পড়ি। তারপর তো চিয়া সিডসের যে ড্রিঙ্কটা দেখালাম সেটা খাই, তারপর এক্সারসাইজ করতে করতে ডিটক্স ওয়াটারটা খাই। তারপর সকাল 10টার মধ্যে আমি এক্সারসাইজ কমপ্লিট করে তারপর আমি ব্রেকফাস্ট করি। তারপর 12টার মধ্যে লাঞ্চটা বানিয়ে নিয়ে তারপর লাঞ্চ করি। তারপর সন্ধেবেলায় আমি হাঁটতে বেরোই। তো হাঁটতে বেরোনোর আগে আমি কিছু ঘরে বানিয়ে রাখি, যেটা হেঁটে আসার পরে আমি খাই, কারণ অনেকটা খিদে পেয়ে যায়, 2 ঘন্টা প্রায় হাঁটি। তো এখন বাজে প্রায় 5টা মতো। আমি এখানে বানাচ্ছি হচ্ছে চিলা। হেঁটে আসার পর আমি এটা খাই, মাঝে মধ্যে, সব সময় নয়। তো এখানে নিয়ে নিয়েছি বেসন, ওটস আর সুজি। তো 2 চামচ ওটস নিয়েছি,
2 চামচ সুজি নিয়েছি আর 1 চামচ বেসন নিয়েছি। তো তার মধ্যে বিভিন্ন ভেজিটেবলস দিয়েছি, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর। তার মধ্যে একটা ডিম দিয়েছি, একটু পনির গ্রেট করে দিয়েছি। তো এই হচ্ছে উপকরণগুলো। তার মধ্যে গোলমরিচ আর বিট নুন দিয়েছি। তো ভালো করে ফেটিয়ে চিলাটা বানিয়ে আমি রেখে যাব। হেঁটে আসার পর আমি এটাকে খাবো। কারণ হচ্ছে হেঁটে আসার পর আর এনার্জি লাগে না, কারণ রাত্রের ডিনারও বানানোর ব্যাপার আছে। চলো এটা তাড়াতাড়ি ফাটাফাট ফ্রাই করে নিই। আমি তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি। কারণ অনেকে আছে সন্ধেবেলা কি খাবে সেটা বুঝতে পারে না, বাট সন্ধেবেলার এটা হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো এটা খেলে কোনো ক্ষতি নেই। এটা তোমরা সন্ধেবেলার দিকে এমনি যারা হাঁটতে বেরোও না তারাও খেতে পারো। বাট ওটসটা বেশি নেবে না, কারণ ওতে অনেক কার্বস থাকে। একটা কথা, আমার যেহেতু ওয়েটটা অনেকটা বেশি ছিল, তো সেই জন্য আমি 3 মাস ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো তারপর 3 মাস পর আমি ভাতটা স্টার্ট করি। আর যা যা লাঞ্চের থালিতে আজকে দেখলে সবই থাকতো, শুধু ডালের সাথে সমস্ত সবজিগুলো একসাথে বয়েল থাকতো। আর যখন যা চিকেন হলে চিকেন, মাছ হলে মাছ, প্লাস একটা করে পেঁপে সিদ্ধ আর টক দই থাকতো। আর এটা কোনো রিফাইন অয়েল বা সর্ষের তেল দিয়ে তোমরা খাবে না, অনলি ঘি। এটা অনলি ঘিয়ের তোমরা এটা বানাবে। আমি এটা এদিকে ঘি দিয়েই বানাচ্ছি, বেশি তা বলে বেশি ঘি দেবে না। 1 চামচে চেষ্টা করবে পুরোটা কমপ্লিট করতে, সেটাও আবার ছোট চামচে। এছাড়াও সন্ধেবেলা অনেক কিছুই খেতে পারো, যেমন ধরো আমি হাঁটতে বেরিয়ে অনেক সময় ধরো চিলা বানাইনি, খেতে ইচ্ছা করছে না, তো আমি বাইরে থেকে বয়েল ছোলা খাই। কাঁচা ছোলা খেতে পারি না, কারণ তিতে তিতে লাগে। তো বয়েল ছোলা খাই, ভুট্টা খাই, কখনো কখনো চানাচুর তেল ছাড়া ঝালমুড়ি খাই, একটা মাঝারি সাইজের আলু কাবলি খাই। প্রত্যেক দিন একটা তোমরা মাঝারি সাইজের বয়েল আলু খেতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো চলো, এদিকে চিলাটা রেডি হয়ে গেছে আর আমি হাঁটতে বেরোবো এবার। তো এটা রেডি হয়ে গেছে, তো আমি এটা একটা সাইডে চাপা দিয়ে রেখে দিই। হেঁটে আসার পর এটা আমি সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে খাবো। তো চলো এবার হাঁটতে বেরোনো যাক। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কাজু, কিশমিশ আর আমন্ডস আছে। 2টো কাজু নিয়েছি, কারণ কাজু বেশি খাওয়া ভালো না, মোটা হয়ে যায়। বাট একদম ছেড়ে দেওয়া উচিত না, এগুলো গুড ফ্যাট। তো চলো যাওয়া যাক। আর আদি সন্ধেবেলা আমার যখন হাঁটা হয়ে যাবে আমি ওকে ফোন করব, কারণ আজকে একটু সবজি বাজার করার আছে। তো তখন ও অফিস যখন ও শেষ হয়ে যাবে তারপর ও আসবে। তো আমার হাঁটা হয়ে গেছে, তো আদিকে আমি ডেকে নিয়েছি। তো একা তো অত সবজি নিয়ে যেতে পারবো না, সেজন্য আদিকে ডেকে নিয়েছি। আর আমি একা সবজি বাজার করতেও পারি না আদি ছাড়া, আদি আসলে সুবিধা হয়। তো চলো যাওয়া যাক এবার বাড়ি। তো বাড়ি এসে আমি এখানে যে সকালবেলা যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি বয়েল করে নিয়েছি, আর কিছু স্যালাড কুচিয়ে নিয়েছি। তো একসাথে এগুলোকে মিক্স করে নেব। আর এখানে যে বয়েল আর নিয়েছি টক দই। তো এখানে আমি জিনিসগুলোকে বয়েল করেছি বা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে ছোট ছোলা, বড় ছোলা, কাঁচা বাদাম, রাজমা, মুগ কড়াই। তারপর আমি দিয়ে নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওপর থেকে বিট নুন, গোলমরিচ আর চাট মশলা, আর টক দই দিয়েছি একটু। তো সেগুলোকে একসাথে মিক্স করে রেখে দেব। আর এদিকে আমি কিছু চিকেন বয়েল করে নিয়েছি, তো সেগুলোকে আমি কিছু ভেজিটেবলসের সাথে সটে করে নিচ্ছি একদম হালকা অয়েল দিয়ে। তো যেটা বানালাম আর এইটা একসাথে আমি ডিনারটা করে নেব। এই হচ্ছে আমার রোজকার রুটিন, এই হচ্ছে আমার ডায়েট। তো তোমরা ফলো করো, দেখবে
অনেকটা ওয়েট লস করে ফেলেছো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো থেকো। সবাইকে গুড নাইট, টাটা।